এবার কোচবিহারের ঢাংঢিংগুড়ি পঞ্চায়েতের খবরের দিকে নজর রাখবো, কারণ গত বুধবার বিজেপির এই পঞ্চায়েতে ফোটে ঘাসফুল। এবার বিজেপির পঞ্চায়েত প্রধানও যোগ দিলেন তৃণমূলে। নিশীথ প্রামাণিকের আশ্বাসে হলো না কাজ। এর ফলে 23 আসনের পঞ্চায়েতে তৃণমূলের আসন বেড়ে হলো 14, বিজেপির 9 জন। কোচবিহার লোকসভা কেন্দ্র, এই আসনটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তারপর থেকেই নিশীথ প্রামাণিকের জেলায় একের পর এক মধ্যের পঞ্চায়েতে ঘাসফুল ফুটছে। যেমন কোচবিহার 2 নম্বর ব্লকের ঢাংঢিংগুড়ি পঞ্চায়েত। গত বুধবার 12ই জুন বিজেপির এই পঞ্চায়েত দখল নেয় তৃণমূল। তারপর শনিবার তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত প্রধান মাম্পি দাস। বললাম না, জনগণের উন্নয়নের সাথে এতদিন উন্নয়ন করতে পারছিলেন না? হ্যাঁ, পেরেছি, অসুবিধা হচ্ছে। 23 আসনের ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতে বিজেপির সদস্য ছিলেন 14 জন, তৃণমূল 9। গত বুধবার বিজেপির 4 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। শনিবার বিজেপির পঞ্চায়েত প্রধানও যোগ দেন তৃণমূলে। এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হলো 14, বিজেপির কমে হলো 9। গত বুধবার বিজেপির সদস্যরা তৃণমূলে যোগ দেন। বৃহস্পতিবার ঢাংঢিংগুড়ি পঞ্চায়েতে যান নিশীথ প্রামাণিক। তখন কথা বলেন বিজেপির পঞ্চায়েত প্রধান মাম্পি দাসের সঙ্গে, পাশে থাকার আশ্বাস দেন। বৃহস্পতিবারের পর শনিবার বিজেপির মাম্পি দাস যোগ দিলেন তৃণমূলে। পুলিশের জন্যই আজকে বিজেপির কর্মীরা বাড়িতে থাকতে পারে না, তারা যেতে বাধ্য হচ্ছে। কিন্তু এটা কয়েকদিন চলবে, জোর জুলুম পুলিশ দিয়ে আর জোর করে যোগদান করানো, আর সেটা বেশি দিন চলবে। মানুষই তো শেষ কথা বলে রাজনীতিতে। মানুষ চাইছেন যে মাম্পি দাস আমাদের দলের প্রধান হিসেবে কাজ করেন। যিনি প্রধান আছেন তারাও দল করেন, তারা দেখে যে মানুষের রায়টা কোন দিকে আছে, সেই হিসেবেই সেই চিন্তা ভাবনা করতে সেটা সিদ্ধান্ত নিয়েছে। ঢাংঢিংগুড়ি ছাড়াও এর আগে ভেটাগুড়ি 1 এবং 2 পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। একে একে মাতালহাট, বলরামপুর 2, পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত পদ্মের থেকে ছিনিয়ে নিয়েছে ঘাসফুল। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। খেজুরিতে প্রকল্প হুঁশিয়ারি কুণাল ঘোষের। বিজেপি নেতাকর্মীদের হুঁশিয়ারি, বিজেপির হামলাকারীদের তালিকা তৈরির নির্দেশ। তৃণমূলের উপর হামলা হলে অ্যাকশন হবে বলে হুঙ্কার দিয়েছেন কুণাল ঘোষ। সরকারি প্রকল্পের সুবিধা বন্ধের হুঁশিয়ারি কুণালের। বিজেপির কারা সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের উপর হামলা করেছে। লিস্ট করে রাখুন, কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিদের কাছে। যদি লাগাম ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম গিয়ে না পৌঁছয়, এর দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যটা সেজে থাকবো, কতদিন? কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে, তাহলে পুলিশও অ্যাকশন নেবে, আর যা যা অ্যাকশন নেওয়া দরকার সব অ্যাকশন হবে। খেজুরিতে প্রকল্প হুঁশিয়ারি কুণাল ঘোষ আর পাল্টা কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, আমরা চাই যে কোথাও অশান্তি না হোক, খেজুরি হোক বা দক্ষিণ 24 পরগনা হোক বা উত্তর 24 পরগনার হাড়োয়া হোক, যে কোনো জায়গা হোক না। তৃণমূল কংগ্রেসের কাছে আমার অনুরোধ যে আপনারা 29টা সিট পেয়েছেন, ভালো কথা। মমতা বন্দ্যোপাধ্যায় তো কথায় কথায় এগিয়ে বাংলা বলেন, এটা কি এগিয়ে বাংলা নিদর্শন? রাজনৈতিক হিংসা কি কোনোভাবে কাম্য? বাংলায় ফের বিজেপির কেন্দ্রীয় দল। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে কেন্দ্রের টিম আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করবেন বিজেপির যারা প্রতিনিধি দল, সেই কেন্দ্রীয় দল। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে কেন্দ্রের টিম। আরো বিস্তারিত জানাবে ভেঙ্কটেশ্বর। লাইনে রয়েছে আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর। আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করবেন
প্রতিনিধিরা পরিস্থিতি দেখে জেপি নাড্ডাকে রিপোর্ট দেবেন প্রতিনিধি দলে বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ, শ্রী ব্রিজলাল এবং দলে থাকছেন সাংসদ কবিতা পতিদারও। বাংলায় ফের বিজেপির কেন্দ্রীয় দল, আর এই নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এসব রাজনৈতিক পর্যটক নাটক করতে আসছে, ব্যর্থতা গোহারা হেরেছে বাংলায়, তা থেকে নজর ঘোরাতে আসছে। আর কার নেতৃত্বে? বিপ্লব দেবের নেতৃত্বে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার জমানায় যখন আমরা পুরভোট করতে গেছিলাম তৃণমূলের কর্মীদের উপর গোটা ত্রিপুরা জ্বলছিল বিজেপির তাণ্ডবে, অকথ্য অত্যাচার, নির্যাতন, অপহরণ, মাথা ফাটিয়ে দেয়া। বিপ্লব দেব নিজে একটা সন্ত্রাসের প্রতীক। এই বিপ্লব দেব আসলে আমাদের বিজেপি যে ত্রিপুরায় কত বড় সন্ত্রাস করেছিল সেটা মানুষকে মনে করিয়ে দিতে সুবিধা হবে। ভোট নেই তাই জলও নেই। আসানসোলের কথা বলছি। আসানসোলের বিভিন্ন ওয়ার্ডের ছবিটা ঠিক এই রকম। জল কষ্ট। ভোটে বিজেপির লিড পাওয়ায় ওই ওয়ার্ডগুলিতে জলের গাড়ি না পাঠানোর অভিযোগ তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে। অভিযোগ বিজেপির, মানতে নারাজ আসানসোলের মেয়র। ওয়ার্ড থেকে লিড পেয়েছে বিজেপি, প্রতিশোধে বন্ধ পুরো পরিষেবা, এতেই জলকষ্টে স্থানীয়রা। এই অভিযোগে আসানসোলের তরজা তুঙ্গে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে কেন? এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? বিভিন্ন দিন বিভিন্নভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়। 24-এর ভোটে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, কিন্তু আসানসোল পুরসভার বেশিরভাগ ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল। আসানসোল পুরসভায় 106টি ওয়ার্ড, এর মধ্যে 73টি ওয়ার্ডেই এবারের ভোটে তৃণমূল পিছিয়ে। বিজেপির দাবি, ফল বেরোনোর পর থেকেই ওই ওয়ার্ডগুলিতে পুরো পরিষেবায় ব্যাঘাত ঘটছে। পাইপলাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত জলের গাড়ি পাঠানোর কথা তৃণমূল পরিচালিত পুরসভার, কিন্তু ভোটের ফল বেরোনোর পর থেকে জলের গাড়ি ঠিকমতো আসছে না। এর জেরে জলকষ্টে ভুগছেন 66 নম্বর, 103 নম্বর সহ একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। ইতিমধ্যে 66 নম্বর ওয়ার্ডের দামাগড়িয়া এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। জল নাই, আমরা খাবো কি, রাঁধবো কিসে? চান তো দূরের কথা, খাওয়া দাওয়া তো তাই 10-12 দিন থেকে জল আসে না। এই পাড়া রোডে তো 1 ফোঁটা জল নাই, আর জল যদি না পড়ে কালকে ঘুরে রোড জাম হবে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে কেন? এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? যদি এটা ওনারা বন্ধ করে থাকেন, কাল থেকে যদি জল না চালু হয়ে থাকে, তাহলে আগামী দিনে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। রাজনীতির উদ্দেশ্য হলে তো আমাদের সাউথও করতে হতো। বিভিন্ন দিন বিভিন্নভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়, তাই জলের একটা অসুবিধা হয়েছে। আমরা চেষ্টা করছি যেখানে যেটুকু প্রবলেম আছে সেগুলো সমাধান করে দিতে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।